আমি গাইবান্ধার ছেলে। আমার জন্ম ব্রিজ রোডে অ্যাক্রোসের পাড়ায়। তো আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি একটা ভালো পজিশনে চলে এসেছি সবার ইয়েতে। তো দেশপ্রেম সবারই থাকা উচিত, সেটা আমারও আছে। আমি আসলে অতিরিক্ত কিছু করছি না। আমার যে দেশপ্রেমটা সেই থেকেই আমি নিজের এলাকাতে কাজ করার জন্য, আমি মানুষের সেবা করার জন্য এই কাজটা করছি। আমাদের তিনটা সেকশন আছে। একটা হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টর, যার আন্ডারে আমাদের এই যে আজকের যে ডায়াগনোসিস সেন্টারটা হবে, এরপরে হাসপাতাল হবে ইনশাল্লাহ, এখানে আধুনিক হাসপাতাল হবে। আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট আছে, নারীর ক্ষমতায়নের জন্য আমরা কাজ করছি। তাদেরকে ট্রেনিং দিয়ে, আমাদের ক্যাপিটাল দিয়ে হ্যান্ডিক্রাফটস বানিয়ে সেটা বাইরে এক্সপোর্ট করা। আর সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা আছে, সেটা হচ্ছে সামাজিক উন্নয়নমূলক কিছু কাজ করা। আমরা অলরেডি ধুপড়িতে একটা চিলড্রেন্স সেন্টার নামে একটা সংগঠন করেছি, যেখানে 17 জন ছাত্রদেরকে আমরা পুরো খরচ আমরা বহন করতেছি। তা আমার এখানে আসার মেইন কারণ হচ্ছে যে গাইবান্ধা আমার জন্ম, গাইবান্ধা একটা অবহেলিত জনপদ, আমরা সবাই জানি। এখানে অনেক চর আছে, চরাঞ্চলে কাজ করার সুযোগ আছে। তো আমার যেটা লং টার্ম প্ল্যান, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যে রিমোট যে জায়গাগুলোতে আছে, এখানে অত্যাধুনিক সেবা দেওয়া, যাতে এদেরকে ঢাকা যেতে না হয়, এদেরকে যেন ইন্ডিয়া যেতে না হয়। আপনারা ভালো করেই জানেন, যখন একটা গরিব মানুষ চর থেকে যদি এরা ঢাকা যাওয়ার চেষ্টা করে, ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করে, অনেক খরচ বহুল ব্যাপারটা। সেই সেবাটা, উন্নত মানের সেবাটা আমরা এই ছোট শহরে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে আজকে এটা উদ্বোধন করা। আমরা খুব ছোট জায়গায় ছিলাম, আপনারা জানেন। ওখান থেকে 3 বছর আগে করা ছিল আমাদের, এখানে মুভ করলাম। আমাদের প্ল্যান হচ্ছে পুরো বিল্ডিং ধরে আমরা ইনশাল্লাহ একটা বড় হাসপাতাল, এবং আমরা একটা ভালো এখানে ডিসকাউন্ট দিই। যারা একদম নিহায়ত গরিব তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা করি। যারা কম অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য ভালো ডিসকাউন্ট দেই। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার যেটাকে বলে আর কি, যেটা মানুষ খরচ বহন করতে পারে, সেই হেলথ কেয়ারটা ছোট শহরে আনা, যাতে এদেরকে বড় শহরে কথা যেন যেতে না হয়। এই জন্য সিএফ তাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি কমিউনিটি লেভেলে তাদেরকে বিভিন্ন রকম দক্ষতা প্রদান করছে, তাদের মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করছে, যে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় সেল করা হচ্ছে, এবং এই সেলের যে প্রফিটটা, এই প্রফিটের মাধ্যমে তাদের পরিবার শিশুদের শিক্ষা, তাদের স্বাস্থ্য সব কিছুতে তারা কন্ট্রিবিউট করছে। এর মাধ্যমে যেটা হচ্ছে যে এই ছোট ছোট উদ্যোগগুলো ওই পুরো কমিউনিটিতে একসময় মেয়েদের সম্মান বৃদ্ধি করবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে, যেটা নারীর অধিকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে। আমি সিএফের এই উদ্যোগের সাথে গত বছর যুক্ত হয়েছি। আমরা চেষ্টা করছি তাদের সমস্ত কাজগুলোকে একটা স্ট্রিম লাইনে নিয়ে আসা, একটা গাইডলাইনের মধ্যে দিয়ে কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে, যেন আমরা আমাদের ন্যাশনাল যে ডেমোগ্রাফিক যে ডাটা, সেখানে যেন একটু কন্ট্রিবিউট করতে পারি, যে গাইবান্ধার নারীরা যারা এখনও পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানেন না, তাদের অবদানটা তারা যেন বাংলাদেশের উন্নয়নে রাখতে পারে, তারা নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, তাদের ভবিষ্যৎ সন্তানদের জীবনযাপন, তারা নারী শিক্ষা, নারীর অধিকার, নারীদের সম্মান সব জায়গায় বৃদ্ধি করতে পারে, এবং আমাদের সকলের জন্য একটা সম্মানজনক সমাজ তৈরি করে দিতে পারে।